নিশ্চয়ই এটা পরিকল্পিত কিনা সেটা দেখেন। এত রাতে এত মানুষ পাওয়ার কথা না, ফেলিত ছিল না। রুগীটা আসছিল খারাপ এবং সেখানে তাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা চিকিৎসা নিছে এবং এবং তারা বলছে যে না আমরা এখানে চিকিৎসা করাবো, এবং তারা সে লিখিত দিচ্ছে যে আমরা রুগীকে ঢাকায় নিব না। তারপরে মারা গেছে। শরীয়তপুরের সদর হাসপাতালের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্মরত চিকিৎসক ডাক্তার নাসির ইসলামের উপর বর্বরচিত হামলা ও হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। গত 15 মে 2026 শুক্রবার দিবাগত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। দর্শক, আমরা যেমনটি জানি আসলে গতকাল রাত শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তার নাসির ইসলামের উপর যে বর্বরচিত হামলার ঘটনাটি ঘটে, তারপর কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আজকে আমরা যেমন দৃশ্যটি দেখতে পেয়েছি যে আসলে তাকে দেখার জন্য কিন্তু জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম শাকিল কিন্তু এসেছেন। এই হামলায় গুরুতর আহত ডাক্তার নাসির ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের ডাক্তার নাসির ইসলামের উপর একটি বর্বরচিত হামলার ঘটনা ঘটে। সেই হামলার পর আসলে নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি কিন্তু এখন আইসিইউতে আছেন এবং এখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। দর্শক, জানাবো তার সার্বিক পরিস্থিতি কেমন। দর্শক, ঠিক এই মুহূর্তেই কিন্তু আইসিইউ থেকে বের হয়েছেন অধ্যাপক জহিরুল ইসলাম শাকিল। তার কাছ থেকে জানতে চাইবো যে আহতের শারীরিক পরিস্থিতি কেমন দেখেছেন। সে আগের থেকে অনেক ভালো এবং উন্নতি হচ্ছে। আমরা গতকাল যে অবস্থায় তাকে নিয়ে আসছিল তার থেকে অনেক ভালো। আমাদের সাথে কথা বলল এবং সে আমরা যে গতকাল আসছি সেটাও সে রিকল করতে পারলো এবং তার পরিবার যারা আছে তাদের কথা জিজ্ঞেস করলো। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। এটার কারণে আপনারা জানেন যে একটা রুগী আসছিল কার্ডিয়াক প্রবলেম নিয়ে, মানে এমআই, যেটা হার্ট অ্যাটাক নিয়ে। ওই রুগীটা ওইখানে দেখার পর ওনারা বলছিল যে আপনারা রুগীটা খারাপ এবং শখই ছিল। শখ বলতে প্রায় অজ্ঞান অবস্থায় ছিল। বলছিল যে আমাদের এখানে চিকিৎসা হবে না, আপনারা ঢাকায় নিয়ে যান। তখন রুগীর লোকেরা যারা অভিভাবক ছিল তারা সেই সময় রাজি হয়নি, বলে যে আমরা নেবেন, আপনারা এখানেই চিকিৎসা করেন। এবং সেই পর্যায়ে আমার যতটুকু জানি আমি রাত্রে 10টায় রুগীটা আসছিল, 12:30টার দিকে রুগীটা মারা যায়। তারপরে 1:45 থেকে 1টার দিকে একদল বাইরের বহিরাগত লোক এসে তাকে মারধর করে এবং কিভাবে মারধর করেছেন আপনারা মিডিয়াতে দেখছেন। তাদের 2 জন গ্রেপ্তার হয়েছে এবং আরও যেন গ্রেপ্তার হয় এবং তাদের আইনের আওতায় আনা হয়। আমরা এই জন্যে আমরা আলাপ করতেছি। রুগীটা আসছিল খারাপ এবং সেখানে তাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা চিকিৎসা নিছে এবং তারা বলছে যে না আমরা এখানে চিকিৎসা করাবো, এবং তারা সে লিখিত দিচ্ছে যে আমরা রুগীকে ঢাকায় নিব না। তারপরে মারা গেছে। কারণ যে কোনো মৃত্যু দুঃখজনক, তবে সেটা যদি গাফিলতি থাকে সেটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হইলে চিকিৎসক যারা জড়িত তাদের যে কোনো শাস্তি দিতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এরকমভাবে নির্দয় প্রহারের মাধ্যমে একজনের জীবন হুমকির মুখে ফেলে দেওয়া তো ঠিক না। একটা জিনিস খেয়াল করেন, 12:30 থেকে 1:45 ঘটনা। নিশ্চয়ই এটা পরিকল্পিত কিনা সেটা দেখেন। এত রাতে এত মানুষ পাওয়ার কথা না, কারণ আমরা যে ভিডিও দেখছি 100 থেকে 150 মানুষ, পরিবারের মানুষ হলেও এত মানুষ আসার একদম মানে খুব রেয়ার। সুতরাং এক হতে পারে যে ওইখানকার একটা পরিকল্পিত গ্রুপ যারা হাসপাতালের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। দর্শক, যেমনটি শুনছিলেন অধ্যাপক জহিরুল ইসলাম শাকিল যেমনটি জানিয়েছেন যে আসলে নাসির ইসলামের শারীরিক অবস্থা কিন্তু এখন কিছুটা উন্নতির দিকে। তিনি আইসিইউ থেকে বের হয়ে কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আল ফাহাদ, নিউজ ফ্ল্যাশ 71 ঢাকা।